বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য মজাদার রান্না নিয়ে চলে আসলাম। মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি। এর মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব। পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দেব। এখন সরিষার তেল দিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ এখানে দিয়ে দেব। এখন একটু নেড়ে ছেড়ে দিব। সরিষার তেল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। যাদের কোলেস্টেরল বেশি তারা সবাই সরিষার তেল খাবেন। এর সঙ্গে আমাকে মশলা সব মিক্সড করতে হবে। একটু পানি অ্যাড করে নিলাম, তাছাড়া মশলা দিলে বা পুড়ে যাবে। লবণ দিলাম পরিমাণ মতো। এরপর দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচ গুঁড়ো দিব পরিমাণ মতো। কালারটা ভালো হওয়ার জন্য শুকনো লঙ্কা মরিচের গুঁড়ো দিলাম। এরপর দিলাম আদা, রসুন, জিরা বাটা। এখন একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব। মশলা প্রায় মিক্সড করা হয়ে গিয়েছে। মশলাটা যত কষাবো ততই ভালো লাগবে, তরকারিটা অনেক মজা হবে। আর একটু নাড়াচাড়া করব। এখানে এখন একটু আমি পানি অ্যাড করে দেব। নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব আমরা। তারপর মাছ দিয়ে দিব। মাছটা একটু কষিয়ে নেব। বাজারের টাটকা মাছ যার কারণে আর ভাজি করলাম না। ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব। মাছগুলো একটু উল্টিয়ে দিব। তাহলে লবণ ঝাল সব কিছুই মাছের মধ্যে ঢুকে পড়ে। আপনারা সবাই বাসায় রান্নাটা ট্রাই করবেন। ট্রাই করলে বুঝতে পারবেন যে রান্নাটা অনেক মজা হয়েছে। কষানো হয়ে গিয়েছে। এখন আমি কচুরলতিটা দিয়ে দিচ্ছি। এটা শরীরের পক্ষে অনেক উপকারী একটা খাবার। কাটতে একটু অনেক কষ্ট, একটু টাইম বেশি লাগে পরিষ্কার করতে। কচুরলতিটা দেওয়া শেষ। আমি একটু নাড়াচাড়া করে দিব। সুন্দর করে নাড়াচাড়া করে দিব। আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন। যে কোনো রান্নাতেই মনোযোগটাই আসল। আমার ভিডিও এদিক ওদিক একটু চলে যাচ্ছে। এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না। একটু পানি অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করার পর এখন আমি ঢেকে দিতে হবে। এখন
তরকারি যত নাড়াচাড়া করবেন তত মজা লাগে, নিচে যেন লেগে না যায়, এই জন্য একটু বেশি কষিয়ে নিচ্ছি। এখন একটু পানি অ্যাড করে দিলাম, কষানো হয়ে গিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আয়রনের সমস্যা থাকলে তারা অবশ্যই এটা খাবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, উঠিয়ে দেখি, হ্যাঁ ভালো বলক আসছে। আর একটু নাড়াচাড়া করে দিই, আর একটু টাইম লাগবে। নিচে যেন লেগে না যায়, আপনারা একটু বারবার চেক করে দেখবেন। মাছগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। বড় মাছের মধ্যে ঝাল লবণ আসলে কিছুই ভেতরে যেতে চায় না, ভাঙা ভাঙা করে দিলে ঝাল লবণটা একটু ভেতরে যায়, মজা লাগে খেতে। আমার রান্না প্রায় শেষের দিকে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমার রান্না শেষ, এখন নামিয়ে নেব।